করুণা হয়ে গেল ভগত বৎসল ভগবান। আকাশবাণীর মতন করে আমার কর্ণ কুহরে এসে আমাকে যেন বললেন, বৎস, এই শরীরে এইটুকুই তুমি আমার দর্শন পাবে। এই গুরু প্রদত্ত নামের ভজনের অন্তিমে যখন এই শরীর তুমি মৃত্যু লোকে রাখবে, তারপরে তুমি নারদ হয়ে আমার পার্শ্বদ হয়ে আমার চরণ প্রান্তে থেকে আমার নিত্য সেবা লাভ করবে। এর বেশি আর তোমার হবে না। তাহলে প্রভু এটুকু কেন দিলে? আচার্য পাদ বলছেন, এইটুকু দর্শন এই জন্য দিলাম যে তুমি যে ভজনটা করছো তাতে যে পাওয়াটা কতখানি হতে পারে তার এক ছোটাক তোমাকে দিয়ে তোমার হৃদয়ে লোভটা। ভালো জিনিস যেমন একটু খেলে তাকে আরো পেতে ইচ্ছা করে, এরকম ভগবান বলে একটু রূপের ছটা দিলাম, আরো পেতে চাইলে আরো ভজন করো হে, তাহলে তিনি এরকমটা করেন। নারদজি বললেন, বেদব্যাস গুরুদেব, আমি ওই নাম ভজন করতে করতে সেবারের মতন শরীর ত্যাগ করলাম, আর প্রভুর ইচ্ছায় পরের কল্পে, সঙ্গে সঙ্গে না, কল্পগতকাল নিবেদন করেছি, এক সুবৃহৎ সহস্র সহস্র বৎসর পরে আমি বৈকুণ্ঠে ভগবান চক্রপাণি নারায়ণকে দর্শন করেছি এবং তার সম্মুখে পার্শ্বদত্ত শরীর লাভ করে দাঁড়িয়ে তাকে প্রণাম করেছি। প্রগায়ত সবীর্যাণি তীর্থপদ প্রিয়শ্রবা আহুত ইব মে শীঘ্রং দর্শনং ইয়াতি চেতসি। নারদজি নিজেই ভক্তির মহিমার বর্ণন করতে গিয়ে বললেন, নৈষ্কর্ম্যম্যপ্যম অচ্যুত ভাববর্জিতং ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম কুত পুনঃ সস্বদ ভদ্রমীশ্বরেণ চার্পিতং কর্মং যদপ্যকারণম। নির্মল জ্ঞান মোক্ষ পর্যন্ত ভগবানের ভক্তির কাছে কখনো শোভাপ্রাপ্ত হয় না। ভক্তির সঙ্গে মুক্তির কোনো তুলনা করা যায় না। সাধন সিদ্ধি উভয় অবস্থাতে তুমি জানবে সর্বমঙ্গলময় হচ্ছে যদি আমরা সকল আমাদের কাজ কর্ম শ্রী ভগবানের চরণে নিবেদন করে দিতে পারি। নৈষ্কর্ম্যম্যপ্যমচ্যুত ভাববর্জিতম, কর্মাদি ভগবানকে নিবেদন করে দিলে নারদজি বলছেন ভক্তি সূত্রে তুমি নৈষ্কর্ম হয়ে যাবে, অর্থাৎ কর্মের ফল প্রারব্ধ রূপে তোমাকে আর ভোগ করতে হবে না। নারদজি কে? নারদজি হচ্ছেন গুরুতত্ত্ব। প্রেম সে বলি, লেখা আছে আচার্য বলেন যদি গুরু হয় তাহলে যেন নারদজির মতো। কেন? নারদজি শপথ করেছে, শিষ্য যদি করব তার হৃদয়ে ভক্তি চাষ করে দেব, শুধু ভক্তি চাষ করব না, তাকে গোবিন্দও পাইয়ে দেব। তো গুরুদেবের এটাই তো কাজ, অপবিত্র হৃদয়ে ভক্তি দান করবেন এবং শুধু ভক্তি নয়, পরে কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণ সাক্ষাৎকার তিনি করিয়ে দিবেন। নারদজির মতন গুরুদেব ত্রিভুবনের কেন চতুর্দশ ভুবনে আর কেহ নাই। এই জন্য সকল শাস্ত্র বলেছেন ভাইয়া अगर गुरु होना है तो नारद जी जैसा हो। সবাইকে পাইয়ে দিয়েছে, এমনই গুরুমতি। কার গুরু নয়? বৃদ্ধ অগস্ত্য, রাধেশ্যাম, বৃদ্ধ বেদব্যাস, ঋষি বাল্মীকি, এরা কার শিষ্য? নারদজির শিষ্য। আচ্ছা, রাজাদের মধ্যে অম্বরীশ কার শিষ্য? নারদজির শিষ্য। আচ্ছা, বালকদের মধ্যে ধ্রুব এবং প্রহ্লাদ, ভগবত প্রাপ্ত মহাত্মা, এই দুইটি ছেলে, বলছি কার শিষ্য? নারদ। আচ্ছা, একটু উপরে যাও দেখি, দেবী পার্বতী, আদ্যাশক্তি, মহাদেবের অর্ধাঙ্গিনী স্ত্রী, কার শিষ্যা?
শিষ্য। আচ্ছা একটু নিচে এসো, ভগবান লীলা করছেন, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র, তেনার ধর্মপত্নী সত্যভামা আদি কার শিষ্য? নারদজির শিষ্য। শিষ্যের লিস্টটা শুধু দেখুন, তাহলে গুরু তত্ত্বটা বুঝে দেবে। লিস্টে কে নেই? যাদের নামগুলি বললাম এরা কেউ সামান্য ভাবুন, এনারা আহা সকলে সানন্দে ভক্তি ভরে শ্রী শ্রী নারদজিকে গুরু আসনে বসিয়েছে। তাই শুধু ভক্তমণ্ডলী, গুরু যদি হয় তাহলে যেন নারদজির মতন হয়। ইনি গুরু তত্ত্ব। আর ভগবানের মনের অবতার আচার্য পাদ এনাকে বলেছে। ভগবান যে কোনো লীলা করেন, লক্ষ্য করে দেখবেন ওখানে ঠিক নারদজি থাকবে। কেন? শরীর থেকে মনকে যেমন পৃথক করা যায় না, তেমনি কৃষ্ণ লীলাতে মনরূপ নারদজি গুরু তত্ত্বকে কদাপি পৃথক বা আলাদা করা সম্ভব হয় না। এই জন্য নারদজি প্রভুর সঙ্গে অবশ্যই রয়েছেন। দেখে নিন, প্রেম সে বলি। তো বেদব্যাসকে নিজের পূর্ব জীবনের ইতিহাস জানিয়ে বলে দিলে যে আমি আজ যে নারদ হয়েছি সেটা এক জন্মে নয়, অনেক পরে হয়েছি। এখন প্রশ্ন একটা থেকে গেল বোধ করি, সেটা হচ্ছে এই যে ব্রহ্মদেব ভগবানের প্রথম সন্তান, নিজে ভগবানের কাছে গতকাল ভাগবত চতুশ্লোকিতে দীক্ষিত হলেন, শ্রবণ করেছেন আপনারা। তিনি যদি সন্তান বলছে কৃষ্ণ ভজন করব, তাহলে তাকে অভিশাপ কেন দিলেন? তাই না? ভজন করা কি অপরাধ যে তিনি অভিশাপ দিলেন? এর রহস্য কি? আচার্যপাদ ব্যাখ্যা করছে। ব্রহ্মা, খুব মন দিবেন, একবারই বলবো, ব্রহ্মাদেব চিন্তন করছেন যবে আমি নিজে পদ্মফুলে প্রকট হলাম, তখন আমি নিজেকে এইটা জানতে প্রভু আমাকে তপস্যা করতে বলেছে। সহস্রাধিক দিব্যযুগ পর্যন্ত তপস্যা করে আমি জানলাম যে আমি শ্রী ভগবান নারায়ণের অংশজাত, তাঁরই প্রথম সন্তান। অর্থাৎ ভগবানের ভক্ত কিংবা নিজেকে কৃষ্ণদাস রূপে জানতে গেলে ভজন করতে হয়, তবে জানা যায়। আমার পুত্র নারদ আমার কোলে একইভাবে আজকে উৎপন্ন হয়েছে। একে পিতার আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে যত্ন করে যদি রেখে দিই, তাহলে এর নিজেকে জানতে পারবে না, প্রভুকেও চিনতে পারবে না। কাজেই এ তো পিতৃকোলেই থাকবে, পিতৃকোল ছাড়তে চাইবে না। কিন্তু একে এই কোল ছাড়িয়ে ভগবানের কোল দেওয়া প্রধান পিতার হচ্ছে অন্যতম কর্তব্য। কাজেই একে অভিশাপ রূপ ছল করে একে হরি ভজনে আমাকে নিযুক্ত করতে হবে। তাই যেটা বলতে নাই তাই বললেন, পুত্র সংসার কর। ব্রহ্মদেব জানতেন ও সংসার করার জন্য জগতে প্রকট হয়নি। তাই পিতার মনের মতন বললেন, না সংসার করব না। তখন ওই অভিশাপ দিলেন, গন্ধর্ব কুলে যাও, সেখানে ভোগের মধ্যে পড়ে থাকো, ভোগ বিলাসকে দেখো, সেটার প্রতি তোমার দুর্বাসনা আসবে। যখন তোমার কামের বিকার হলো, আমি উপস্থিত থেকে ওখানে তোমাকে আবার অভিসম্পাদ দিলাম। ব্রাহ্মণ কুলে নয়, নিচ কুলে জন্ম দেওয়া। কঠিন জীবন। কেন? বলে এটা সাধনার স্তর দেখাচ্ছে। সাধারণ থেকে মধ্যবর্তী, মধ্যবর্তী থেকে উচ্চকোটি সাধনায় তৃতীয় জন্মে তাকে ব্রহ্মদেব ফেললেন। যখন ভজন পূর্ণ হলো সেই জীবনে, তখন আর সত্যলোকে এলেন না। খেয়াল করে দেখুন কোথায় গেলেন? বৈকুণ্ঠে। অর্থাৎ ব্রহ্মদেবের যে চিরবাসনা পুত্রকে প্রভুর কাছে পাঠাবো, তা আজ তিনি সুসম্পন্ন করলেন। এগুলি না বললে কোথাও না কোথাও আপনি ভুল করবেন, আর মনে মনে হয়তো ভেবে নেবেন যে ব্রহ্মদেব এখানে ভুল করেছেন। ছেলেকে এইভাবে অভিশাপ দেওয়াটা মোটেই, এইরকম কায়দা আমরাও করে নেব। তাই আমাদেরকে খুলে কথাগুলি বলতে হয়। তুমি অপরাধী হয়ে যাবে ব্যাসপীঠ থেকে পাঠের পরে, তাহলে আর কি পাঠ হল? ব্রহ্মা আমার তোমার ঠাকুরদা নয়, ব্রহ্মা ভগবান। আর ভুল আমাদের হবে, ভুল ব্রহ্মদেবের। হ্যাঁ, সে আলাদা, তোমার বুঝতে ভুল হবে, কিন্তু ওনারা ভুল করবেন না। প্রতিটি পিতা চান যে তার সন্তান ভক্ত হোক।
আরো দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে, বলে খনি থেকে আনা সোনা সোজাসুজি প্রভুর গলায় এসে পড়ে না। আগে তাকে তাপ দেওয়া হয়, অ্যাসিডে ফেলে দেওয়া হয়, তারপরে হাতুড়ি পিটা করা হয়, তারপরে মেশিনে তাকে পিসাই করা হয়, তারপরে ছেনি দিয়ে তাকে ঠুকাই করা হয়। পিসাই, ঠুকাই, অ্যাসিড, কত কত যন্ত্রণা পেতে হয় গো, সেসব ভোগ করে। শেষে যখন ঝলমল ঝলমল করে, তখন প্রভুর অঙ্গে এসে পড়ে। সাধকের জীবনটাও ঠিক তাই। দীক্ষার পর থেকে গুরুদেব তোমাকে ঝাড়াই করবে, পিসাই করবে, ঠুকাই করবে। যদি সব সহ্য করতে পারো, তাহলে শেষে দেখবে তুমি ঝলমল ঝলমল করছো, আর নিকুঞ্জে রাধা কৃষ্ণের চরণে সেবা লাভ করে। কিন্তু যদি বলো আমি ঠুকাই নেব না, আমি পিটাই খাবো না, আমি পিসাই হব না, মা গো তাহলে পড়ে থেকো, তাহলে আর প্রভুর অঙ্গে আসা হলো না। মান অভিমান থাকলে, আত্মিক জ্ঞান নিজের থাকলে, আমি আমার থাকলে, তাহলে আর এগুলো বুঝবে কেন? বুঝেও না, আর বুঝবেও না। তাই হরি কথায় এসেছেন, তাহলে কিছু গ্রহণ করুন, প্রতিদিন একটু গ্রহণ করে একটু করে মনটাকে পাল্টান দেখি। খুব পারবেন না, একটু পাল্টে ঘরে যান। কালকে যা ছিলেন তার থেকে একটু শ্রদ্ধা ভক্তি বাড়িয়ে নিন, তবে লাভ। না হলে এলেন আর গেলেন, কি লাভ? কিছু তো চেঞ্জেস আনতে হবে। বাদন ভরে বলো জয় নিতাই। আবার বলো জয় নিতাই। সবাই বলো জয় নিতাই। নিচে বলো জয় নিতাই। উপরে বলো জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য নারদজি বলছেন, প্রতিজগ্রাহ দদ্বাড়ং নারদ সাধু সম্মতঃ এতাবান সাধুবাদো হি তিতিক্ষেতেশ্বর স্বয়ং। নারদজি দেবর্ষি এবং বেদান্ত, যোগ, জ্যোতিষ, সঙ্গীত, ভক্তি সকলের তিনি আচার্য। পৃথিবীতে ভক্তি প্রচার করার জন্য ওনাকে শ্রেষ্ঠ রূপে সকলে বরণ করেছে। নারদজি এমন তত্ত্বমা, অসুর, দেব, গন্ধর্ব, কিন্নর, যেখানেই তিনি যান সকলের কাছে পূজিত হন। অসুরদের কাছে গেলেও নারদজিকে তারা সম্মান করে। আরে ভগবানকে অসুর অপমান করে, কিন্তু নারদজিকে অসুরও অপমান করেন না। কেন ভগবানের অপমান করে, নারদজি সম্মান কেন করে? ওই তো আগে বললো, একটাই কারণ, ভগবান ভগবান হয়েছেন কিন্তু গুরু হতে পারেন না। নারদজি সকলের কাছেই গুরুতত্ত্ব, তাই খুব বেশি সম্মান, খুব সম্মান। আপনারা জানেন সব। হিরণ্যকশিপুর কাছেও নারদজি যখন কয়াধুকে সঙ্গে নিয়ে এলেন, ঠিক কিনা, তো হিরণ্যকশিপু সসম্মানে প্রণাম করেছে, বলে হে দেবর্ষপাল, আপনি এসছেন, কৃপা করে আসন গ্রহণ করুন। কংসের কাছে যখন নারদ অষ্টম গর্ভের কাল 1-2 গন্তি করে বুঝাতে গেলেন, তখন কংস যে নানা উপায় কৃষ্ণকে মেরে ফেলার চেষ্টা করছে, সেই কংস নারদজিকে সসম্মানে বসতে আসন দিয়ে তাঁর চরণে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বুঝুন বুঝুন, মনে রাখ, গুরু তত্ত্ব তাই অনেক সম্মান। আর সামান্য জ্ঞান করবেন না মা, ভক্তি নাশ হয়ে যাবে। তিনি ভক্তি দানকারী, ভক্তির ভান্ডারী নারদজি, প্রেম ভক্তি দিতে পারে। আর কি, যেখানে হরি কথা হয়, আর কেউ আসুক না আসুক, দুজন আসেন, এক ভগবান আর 2 নারদজি। তার মানে এখানেও তার কথা হচ্ছে, তিনি আসবেন না? হতে পারে, বসে আছে, শুনছে সব। তাই বলো নারদজি মহারাজ কি জয়, দেবর্ষি নারদজি মহাশয় কি জয়, জয় জয়। শ্রী রাধে।
যেখানে উৎসব মহোৎসব বৈষ্ণব সেবা হয়, নাম সংকীর্তন হয়, হরি কথা হয়, সবার আগে নারদজি এসে উপস্থিত হন। তিনি আগে আসবেন, তারপরে প্রভুকে নিয়ে আসবেন। কোনো ভক্তের দুঃখ কষ্ট অভাব অসুবিধা সেটা দেখতে বুঝতে এবং তাকে কৃপা করতে নারদজি আগে আসবেন। যে ব্যাধ পশুকে আত্মরা করে মারছিল তাকে পর্যন্ত ভক্তিদান নারদজি এসে করলেন। যে চিত্রকেতু সন্তান নেই বলে কাঁদছিল তাকে নারদজি এসে ভক্তি রস বুঝিয়ে দিলেন। সব জায়গায় ভাগবতী নাকি আপনি পেয়ে যাবেন। ধ্রুব বুঝতে পারছে না, ধ্রুব মাগো কি করে হরিচরণ পাওয়া যায়? বনে নারদজি এসে ধ্রুবকে মন্ত্র দান করলেন, ওম নমো ভগবতে বাসুদেব। নারদজি অসুরকে মারতে গেলে ভগবান নারদজিকে আগে পাঠান, আর ভক্তকে লালন পালন কৃপা করতে হলেও ভগবান আগেই নারদজিকেই পাঠান। নারদজি ছাড়া প্রভুরও চলে না গো। সেই দ্বিতীয় দিবসে ভাবুন কত সুন্দর অপূর্ব ভাবে আমরা শ্রী নারদজির মহিমা আস্বাদন করছি। ভক্তি মহারানীর দুঃখ কষ্ট বুঝে ভাগবতে প্রথম স্কন্ধের একবারে ভাগবতের মহিমাতি বেদব্যাস স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণের থেকে যা বললেন সেখানেও প্রথমেই ভাগবতে শ্রী নারদজির কথা রয়েছে। কি প্রকার রয়েছে নারদজির বিষয়ে নারদজি নিজেই বলছেন ভক্তি মহারানীকে, কি বলছেন? কলিনা সদৃশো কোয়পি যুগো নাস্তি বরাননে তস্মিন ত্বাম স্থাপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। এর অর্থ কি? নারদজি বলছেন কলিনাম সদৃশো কোয়পি যুগো নাস্তি বরাননে। কলিযুগের মতন কোন যুগ নেই। অতএব এই কলিযুগে হে ভক্তি মহারানী আমি নারদ তোমাকে প্রত্যেকের গৃহে গৃহে আর প্রতি মানুষের হৃদয়ে হৃদয়ে স্থাপন করবই করব। প্রত্যেকের গৃহে প্রত্যেকের গৃহ মন্দিরে এবং হৃদয় মন্দিরে ভক্তি দাত্রী ভক্তি দাতা নারদজি বলছেন আমি স্বয়ং, আর অন্য কেহ নয়। নিজেই বলছেন কালিনা সদৃশ কোয়পি যুগো বরাননে। কোন যুগ এই প্রকার নেই। তস্মিন ত্বাম স্থাপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। এই জন্য তোমাকে আমি ঘরে ঘরে স্থাপন করব। তারপরে বলছেন অন্য ধর্ম তিরস্কৃত্যং পুরস্কৃত্য মহোৎসবাং তদা নাহং হরির দাসো লোকে ত্বাং না প্রবর্তয়ে। অন্য ধর্ম তিরস্কৃত্যং পুরস্কৃত মহোৎসবাং। অন্য আগাছা ধর্ম যাতে ভক্তির সুগন্ধ নাই সেটাকে তিরস্কৃত নারদ আমি করব। পুরস্কৃতং মহোৎসবাং, আর হে ভক্তি মহারানী তোমাকে সকলের কাছে আমি পুরস্কৃত করব, মানে সকল মানুষের কাছে ভক্তি দেবী তোমাকে সসম্মানে আমি নারদ বিরাজ করব। এবং তুমি যখন ভক্তি মন্দিরে গৃহে গৃহে হৃদয় মন্দিরে মানুষের বিরাজ করবে তোমাকে নিয়ে সেই গৃহে মহোৎসব হবে। আজ দেখুন এখানে হরি কথা হরি নাম আপনার ভিতরে ভক্তি প্রবেশ করেছে, তাই তো 3 দিন ধরে উৎসব মহোৎসব চলছে কিনা, ভজনের উৎসব চলছে, তারপরে হাতে প্রসাদ বসে প্রসাদ শুয়ে প্রসাদ হচ্ছে কিনা, মহোৎসব হচ্ছে চারিদিকে মহোৎসব। কে করছেন জানো? ভাগবত প্রমাণ আমি বলছি না, আগে এগুলো কোনোদিন শোনো নাই। পুরস্কৃত মহোৎসবাং, তোমাকে ভক্তি দেবী পুরস্কৃত করব, আর তোমাকে নিয়ে কলিযুগের মানুষ কি করবে? উৎসব করবে। তাহলে দেখেন ভাই যেখানে উৎসব দেখবেন সেখানে আগে হরি কথা হরি ভজন দেখতে পাবেন, তারপরে খাওয়া দাওয়া দেখতে। মহোৎসব ভক্তি এসছেন তো মহোৎসব হবে, হবে না? তা হচ্ছে হচ্ছে। ভাগবত
জলজান্ত ভাগবতের কোনো কথা মিথ্যে হবে না। বুঝতে অসুবিধা হলে সেটা আমার গোলমাল, ভাগবতে কোথাও কোনো গোলমাল নেই রে বাবু, নেই নেই নেই। বুঝতে অসুবিধা সে আমার দোষ। উৎসব হবে নারদজি বলে, উনি করাচ্ছে, তা ওনাকে প্রণাম করতে হবে। আমার মহিমা শুনতে থাকুন, আপনি চমকে উঠবেন। এসব ভাগবত থেকে বলছি। বেদব্যাস গুরুদেবের জন্য নারদ পুরাণ লিখেছেন, প্রেম সে বলি। রাধা রানী কি জয়। একটা পুরাণ গুরুদেবের জন্যই লেখা আছে। তিনি নিজে ভক্তি সূত্র লিখেছেন শ্রী নারদজি, এর মধ্যে ভক্তির সমস্ত রহস্য পাবে, যা মহাপ্রভু স্বয়ং আস্বাদন করতেন। ভক্তি সূত্র, যাকে নারদ পঞ্চরাত্র ভক্তি সূত্র বলা হয়। হ্যাঁ? তাই যখন ভক্তি দেবীকে বললেন সর্বত্র স্থাপন করব, তদা নাহম হরির দাস লোকে ত্বাং না প্রবর্তাই। হে ভক্তি মহারানী, আমি যদি তোমাকে সকলের গৃহমন্দিরে স্থাপন করতে না পারি, তাহলে আমি হরির দাস নয়। তদা নাহম হরির দাস, তাহলে আমি হরির দাস নয়। আমি শপথ করে বলছি, আমি তবেই হরিদাস জগতে আখ্যায়িকা পাবো না, যেদিন ভক্তিকে সকলের ঘরে ঘরে আমি স্থাপন করে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমাদের জন্য ভক্তি লাভের জন্য শপথ করে বসেছেন কে? কেউ শপথ করেননি, তোমাকে ভক্তি দিবার জন্য একজন শপথ করে বসে আছেন, তিনি হচ্ছেন। কবে বুঝবো? এইটুকুনি কথা, এটা জীবনেও ভুলে যাস না। ওহো, এত কৃপা হবে না, তিনি তো ভগবান শুধু নন রে বাবু, তিনি যে গুরুদেব। ঠিক বলেছি। তাই গুরুদেবকেই দয়াময় বলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জন্য ভক্তি মহারানী স্বয়ং যখন শুনলেন নারদজি এতাদৃশ তেনার মহিমা বাড়িয়েছেন, তখন ভক্তি মহারানী নারদজিকে বললেন, জয়তি জগতি মায়াং যস্য কায়াধ্বস্তে বচন রচনমৈকম কেবলম চাকলয়ে ধ্রুবপদমপি यातु यत्कृपातु ध्रुवयं सकलकुशलपात्रं ব্রহ্মপুত্রম নতাস্মি। ভক্তি মহারানী বললে, হে নারদজি, আপনার জয় হোক, জয় হোক। अहो नारदो धन्यो यसी प्रीतिस्ते निश्चलो मयि न कदाचिद विमुञ्चामि चित्ते स्थायिष्यामि सर्वदा। ভক্তি মহারানী বললেন, ধন্য নারদ, ধন্য ধন্য তুমি, ধন্যই আছি। আমার প্রতি এতাদৃশ তোমার প্রীতি, এত প্রেম, এত ভালোবাসা, তুমি আমার প্রতি নিশ্চলামতি লাভ করেছো। ময়ি নিশ্চলামতিহি, আমার প্রতি নিশ্চল অবিচল মতি তুমি লাভ করেছো নারদ। না কদাচিৎ বিমুঞ্চামি চিত্তে স্থাস্যামি সর্বদা। আমি ভক্তি মহারানী শপথ করে আজ তোমাকে বলছি নারদ, আমি তোমার হৃদয় ছেড়ে কোনদিন কোথাও যাব না। তোমাকে যারা শ্রদ্ধা ভক্তি করবে, তারা আমাকেই লাভ করবে, কারণ তোমার হৃদয়ে আমার চিরকাল বসতি হলো। কথা শোধ ভক্তি মহারানী ভাগবত গ্রন্থে বলছে, না মঞ্চা, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো ছেড়ে যাব না। স্থাস্যামি সর্বদা, তোমার হৃদয় সর্বকাল আমি থেকে যাব। बोलिए भक्ति महारानी की জয়। जय जय श्री। শ্রী রাধে। নারদজির বড় অদ্ভুত কৃপা মাগো, সবাইকে কৃপা করেন, কাউকে বঞ্চিত করেন না। একবার মৃত্যুলোকে নারদজি এলেন,
এক ব্রাহ্মণীর বাড়িতে এসছেন। ব্রাহ্মণের নাম ছিল কৃষ্ণ দত্ত। কি নাম ছিল? এবং তেনার স্ত্রী ব্রাহ্মণী, তারা স্বামী স্ত্রী ভালোই রয়েছেন। হ্যাঁ, আর সন্তান সন্ততি বাড়িতে নিয়ে নারদজি ওনার বাড়িতে এলেন। তখন স্বামী কৃষ্ণদত্ত বাড়িতে ছিলেন না, বউটি বাড়িতে। নারদজি প্রবেশ করলেন, নারায়ণ নারায়ণ। স্ত্রী এলেন, প্রণাম করলো, হো হো হো, কি সৌভাগ্য। নারদজি আসেন মৃত্যু লোকে, অনেকে আজও নারদজির দর্শন পেয়েছেন। হ্যাঁ, তিনি সর্বত্র বিচরণ করেন। নারদজি, হনুমানজি, এদের দর্শন অনেকের এখনো হয়েছে। যে কোনো মুহূর্তে হতে পারে মা, যে কোনো মুহূর্তে। হ্যাঁ, খুশি হলে তোমরা নারদজি মহিমা শুনলে না? শুনলে তো? বলা যায়নি মা তোমাদের কি হতো, দর্শন দিয়ে চলে যাবে। দিতেই পারে মা, দিতেই পারে। কালকে আবার সংক্রান্তি দিন তো আসবে, সংক্রান্তিতে প্রভু আসবে, ভক্ত আসবে, স্নানাদি করবেন, তোমরাও স্নান করবে, তাই না? সংক্রান্তিতে নিয়ম হচ্ছে অনেকগুলি, ছোট্ট করে বলে দিই। বিশেষ ঠাকুরের সেবন করবে, পারলে নদী স্নান করবে, শাস্ত্রে যা লেখা আছে। আর তিল দিয়ে যদি স্নান করো খুব মঙ্গল। নদী যদি যেতে না পারো, তাহলে ঘরে কালো তিল বা সাদা তিল জলে ফেলে মন্ত্রাদি বলে ওই জলে স্নান করবে। স্নানের যোগের সময়টা হচ্ছে, শাহী স্নান কাল রয়েছে, সময়টা হচ্ছে সকাল 7:07। তার মধ্যে স্নানাদি করে ভোরে হলে খুব মঙ্গল। কেমন? নদী স্নান শ্রেষ্ঠ। নদী স্নান করলে করতে এটাই হয় যে গা, নদী স্নান করলে ওই কি বলে, শরীরটা তোয়ালা দিয়ে মুছতে নেয়, মোছা যায়। পবিত্র শান্ত জলটা যতক্ষণ থাকবে তত মঙ্গল। এছাড়া জলটা থাকলে পিতৃপুরুষরা ওই জলটা পান করেন, তার আলাদা করে জল পান করার সুযোগ থাকে না। জল মুছে দিলে পিতৃপুরুষ, তোমার বংশের আগে হয়েছিল, প্রাপ্ত হয়েছেন, তারা আর জলটা পাবেন না। খুব মঙ্গল আছে। আর সেবার মধ্যে ঠাকুরকে ব্রজবাসীরা বলে একটু খিচুড়ি গরম গরম কালকে দিতে হয়। আর তিলের দ্রব্য খুব প্রেম সে পাত। কালকে একটু বলবো, এখানেও যদি 2-4টা তিলের নাড়ু বা তিল জাতীয় কিছু রাখেন তো খুব মঙ্গল। তিল দান খুব মঙ্গল। আচ্ছা, দান দক্ষিণা করলে খুব কৃপা পাবেন। কালকে দানের বিরাট মহিমা আছে, বিশাল মহিমা আছে। সেবা দিয়ে যদি কিছু করতে পারেন প্রচুর উপকার পাবেন। আপনার মনে হলে আপনি করতে পারেন, কারণ আজকের দিনটা আবার পরশু দিনে কিন্তু ফিরে আসবে না। ঠাকুরকে নতুন বস্ত্র পরাবেন, তিলের দ্রব্যাদি খুব করে দিবেন, আর খিচুড়ি একটু করে দিবেন। যেমন আজকে আপনারা এখানে বসে খিচুড়ি পাবেন, খুব মঙ্গল। আমি এসেই খোঁজ নিলাম, বললো খিচুড়ি হলো, খুব ভালো হয়েছে, ভালোই হয়েছে, খিচুড়ি আজকে একটু পেতে হবে। ভগবানের কি কৃপা, ব্রহ্মদেব খুশি হয়েছে বলে আমার ছেলের মহিমা হবে, সংক্রান্তি ছিল খিচুড়ি হবে না, তা কি হয়? খিচুড়ি পাবে। লেখা আছে, বাকি স্নান টান আছে, দান জপ আহ্নিক সেবা পুজো কালকে খুব মহিমা আছে, ভীষণ মহিমা। হ্যাঁ? কালকে তো ওই কুম্ভে বোধহয় আমার ধারণা 10 কোটি লোক স্নান করবে। কত? 10 কোটি। তাহলে তুমি একটু একটু ভাবনা করবে, আমিও স্নান করছি, স্নান করি, সবাই মিলে একটু হরিনাম করতে নদী চলে গেলে তো খুবই ভালো। সামনে রূপ নারায়ণ, রূপ এখনই ভাবছি আমি আমি আবার আমি আবার দান দেবো। ভাবলেন কি করে আমি দান দেবো? কিচ্ছু দেবো না। আমি যা নিয়ে এসছি আঁকড়ে নিয়ে যাব না, সব নিয়ে যাবো, বুঝলেন? আমি কোন দান দক্ষিণা করবোই না, তো নিয়ে যাব, নিয়ে যেতে এসছি। আমি আমি আমার কমে যাবে না? হুম, তাহলে এই সব বাজে কথা। ঠিক আছে মা, ডাক্তারবাবুকে দিয়ে দিবেন, প্রেম সে বলি। রাধা রানী কি জয়। কাউকে না কাউকে তো দিতে হবে, বড়বাবুকে দিবেন আর ডাক্তারবাবুকে দিবেন। হুম, বড়বাবু না হলে ডাক্তারবাবু, বাবুদের দিবেন, সাধুকে দিবেন না বাবুকে দিবেন? কোথায় যাবেন না দিয়ে? যেতেই হবে, দিয়ে যেতেই হবে, দিয়ে চলে গেল।
প্রেম সে বলি রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে তোমরা যেখানে ছিলাম ব্রাহ্মণ বাড়িতে নেই, ব্রাহ্মণী নারদজি এলেন, প্রণাম করলে, প্রণাম 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 নারদজি, প্রণাম প্রণাম দিয়ে বসে পা বসতে দিয়েছে। মেয়েটির সঙ্গে নারদজি কথা বলে, হ্যাঁ রে মা, তো দীক্ষা হয়েছে? না, দীক্ষা তো এখন আমার হয়নি। হ্যাঁ, দীক্ষা নিসনি? বলেন না। হ্যাঁ রে, কোথাও ভজন শিক্ষা করেছি? আর বলবেন না, সংসারে জ্বালায় পড়েছি, দীক্ষাই হয়নি, আবার ভজন শিক্ষা কি নেব? বলে ভজন শিক্ষা কোনো গুরু বানাসনি? বলে না, কোনো গুরু আমার নেই। হ্যাঁ রে, কুলগুরু? কিছুই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই রে, ওলাও ঠিক। প্রেম সে বলি রাধা রানী কি জয়। এ বাবা, আপনি বলে কি বলবো বল, মানুষের শরীর পেয়ে এগুলা কিচ্ছু করলি না? বলে না, এগুলো আমি কিছু করি না। কি করব, আমার স্বামীও করে নাই, আমিও করি নাই। আরে স্বামী না করলে তুই তো করবি। বললে আমারও করা হয়নি। কেন এত কিছু জিজ্ঞাসা করছে? ভজন করি না, সাধন করি না, দীক্ষা গুরু নাই, কুল গুরু নাই, শিক্ষা গুরু নাই, কেন এত জিজ্ঞাসা? বলে জিজ্ঞাসাই যেন করছি, দেখ এসছিলাম তোকে কৃপা করতে, একটু সেবা তোর কাছে নেব, যা দেখছি, হ্যাঁ, যা দেখছি তোর হাতে তো এক গ্লাস জলও আমার চলবে না। অদীক্ষিতের হাতে তো জল গ্রহণ করা যায় না, নারদজি বলছে। কতটা ঠিক আছে? দীক্ষা নিতে হয়। দীক্ষার বিরাট মহিমা বললেন। নারদজি বলছেন, তাহলে তোরে মা আমি উঠলাম, আমি চললাম, আমি ভুল জায়গায় এসেছি। আরে অদীক্ষিত অবৈষ্ণবের বাড়িতে আমার আর বসা যাবে না, আমি আসি আসি আসি। না 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 না, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, আপনি গুরুদেব, আপনি এসছেন, কৃপা করে দিয়ে যান, কি করবো, একটু সেবা নিন না। বলে ওরে, দীক্ষা যে তোর হয়নি, তাহলে এক কাজ করুন, আপনি যখন এত কথা শেখালেন, তাহলে আপনি আমাকে দীক্ষাটা দিয়ে দিন। হ্যাঁ আমি? বলে হ্যাঁ, আপনি যখন বলছেন দীক্ষা দিন। ওহ, আমি তোকে দীক্ষা দিব? বললে হ্যাঁ, আপনি দিয়ে দিন, এসেছেন যখন, কৃপা করুন, আমি তো বুঝি না, কিছু জানি না। বলে বেশ বেশ বেশ, শোন, দীক্ষা দেব, কিন্তু অনেক নিয়ম আছে। কি নিয়ম? বলে দীক্ষা দেব, শোন, দীক্ষা তোর হয়ে গেলে তুই অদীক্ষিতের হাতে আর খাওয়া দাওয়া করতে পারবি না, অদীক্ষিত ব্যক্তিকে খাওয়াতে পারবি না, অদীক্ষিত ব্যক্তির এঁঠো ঝুঠা তুই খেতে পারবি না, দীক্ষিতের সঙ্গ করবি, দীক্ষিত বৈষ্ণবেরই সেবা তুই করবি, বুঝলি? অদীক্ষিত সাথে কিন্তু তোরা তেমন কোনো সম্বন্ধ থাকবে না। বল রাজি আছিস? বলে রাজি আছি। তাহলে নে। এই বলে নারদজি তাকে দীক্ষা দিয়ে চলে গেলেন। নারায়ণ। ইনি গেলেন, ওনার বর চলে এলেন কৃষ্ণদেব। উনি তো অদীক্ষিত, স্নান টান করে এসছেন, দুপুর বেলা খিদা পেয়েছে, বসেছেন। বলে কই গো, শুনছো, তাড়াতাড়ি দাও। এবারে স্ত্রী তোমার প্রতিদিন গুছিয়ে বেড়ে দেয়, তারপরে পায়, আজকে দিচ্ছে না, আর বলছে এই যে তোমার মনে হলে তুমি নিজে বেড়ে নিয়ে সে কি জয়। পতিব্রতা হয়ে কথা বলতে পারলি? আমি বেড়ে খাবো? আমি বেড়ে খাবো? আমাকে বেড়ে দিবি না? বলে না, ও যা আগে করেছি ভুল করেছি, গুরুদেব বলেছে ওই বেড়ে দেওয়া যাবে না। এ বাবা, না বেড়ে দেওয়া কেন? কি গুরু, আরে কি গুরুদেব এলো রে আমার? বললো অনেক কথা, তোমাকে নিজে কষ্ট করে বলে দেখ, খিদা পেয়েছে, আগে খেয়ে নি, তারপরে ব্যাপারটা বুঝে কি এসছি। স্বামী কষ্ট করে আমার খেয়েছি, এবারে খেয়ে স্বামী পাতে কিছু রেখে দিয়েছে, প্রতিদিনের মতন রাখতো, পতিব্রতা রমণী, স্বামীর পাওয়া হয়ে গেলে সেটা পেত, এইবারে রেখে দিয়েছে, স্বামী তোয়ালায় হাত মুছছে, আর তো হাতও মুছে দেয়নি, আর থালার দিকে তাকিয়েছে, থালায় যা রেখেছে পড়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আমার উচ্ছিষ্ট যেটা পাবি না? ওরে বাবা রে, ওসব এঁটো টেটো অভক্তের আমি কিছুতেই গ্রহণ করতে পারবো না। সে কি রে, আমার স্ত্রী হইতে আমার এতদিন
কি ব্যাপার বললি? বললেন না, অদীক্ষিত মানুষের কিছুই গ্রহণ করা যাবে না, গুরুদেব বলে দিয়েছে। কে গুরু রে? কে গুরু তোকে এ কথা বলেছে বল? বলে যেই সেই করে বলবে না, ওম বিষ্ণুপাদ 1008 শিষ্যি নারদজি। ও, এই সব তোকে বলে দিয়ে গেছে? বললে এইবারে মা শুরু হয়ে গেল। ঘর তো আগে মা ভাগবত ছিল, এরপর থেকে ঘর মহাভারত হয়ে গেল। হারে রে রে, হারে রে রে, হারে রে রে, হারে রে রে। হাই তুই আয় রে, হাই তুই। এত শান্তি ছিল, এবার অশান্তি শুরু হয়েছে। এগুলো কিন্তু এখনো আছে। বউ দীক্ষিত হয়ে যদি বৈষ্ণব হয়ে যায়, এবার স্বামী যদি নাস্তিক থাকে, ব্যাস মহাভারত। আছে কিনা? আছে, খুব আছে। উল্টোটাও আছে। দুজন হলে ভালো, একজন হলেই কিন্তু গেল। তাই যারা দুজন স্বামী স্ত্রী হয়েছে ভালো ভালো আছে, আর না হলেই বিপদ আছে, কিছু অশান্তি ভোগ করতে হবে। হ্যাঁ, তাই এগুলো একটু দেখে শুনে ভজো, সাধু শাস্ত্র মতো যজ কৃষ্ণচন্দ্রের করিয়া হইতে। দেখে শুনে ভজন করবেন না, দেখে শুনে সংসার করবেন, না হলে অশান্তি। ভালো সুখে ছিলে, সংসার করলে দেখা গেল ভজনও গেল, জীবনের শান্তিটাও চলে গেল। হতেই পারে, দেখে শুনে করতে হবে। মায়ার বসে, আসক্তির বশীভূত এগুলো করা যাবে না, বিবেক দিয়ে করতে হবে না। সারা জীবনের ব্যাপার তো, প্রেম সে বলি। রাধা রানী কি জয়। বুঝলে ভালো, না হলে সব গেল। এইবারে আমার ঘরে তো খুব অশান্তি হয়, সংসার দাবানল হয়ে গেল। দুমদাম দুমদাম দুমদাম, বুঝতে পারছো? অনেক কিছু শুরু হলো। চিৎকার চেঁচামেচি, পড়া পড়ছে। বলে কি ব্যাপার, এটা তো ভালো ছিল, কি হলো? বলে যবে থেকে গুরুদেব এসছে না, তবে তো কিরকম ব্যাপারটা তো তোমরা বুঝে গেছো। মা গো কষ্ট পাচ্ছে নারদজি, আরেকদিন নারায়ণ নারায়ণ এসে গেছে। নারদজি কি ব্যাপার, কি ব্যাপার, এত অশান্তি? বলি সব আপনার জন্য। আমার জন্য কেন? বলে এই যে বলেছেন দেখুন। স্বামীকে নারদজি বোঝালেন, দেখেন ভজন করা সবার কর্তব্য, আপনার স্ত্রী তো অন্যায় করছে না, হরি ভজন করছে, তাতে দোষ কি? বলে দোষ আমার, খায় না, আমাকে খেতে দেয় না, এটা দোষের না। বলে দোষটা গুণ হয়ে যাবে, খেতে দিবে, আপনারই খাবে। আপনাকে আমার একটা কথা শুনতে। বলে কি? বলুন কি? বলে আপনাকেও দীক্ষাটা নিতে হবে। আমাকেও দীক্ষা নিতে? বলে হ্যাঁ, আপনি দীক্ষা নিয়ে নিন, আমি আমার শিষ্যাকে বুঝিয়ে দেব, আপনার উচ্ছিষ্ট পাবে, আপনার সেবা করে পাবে, কোনো অসুবিধা নেই। এখন দেখছে স্ত্রীর দিকে, বলে একে তো আর করাই যাচ্ছে, তাহলে দিয়েই দিন। নারদজি বললে ঠিক আছে, হবে, কিন্তু নদী স্নান করি এসো। বলে ঠিক আছে। এই তোয়ালেটা দাও। বলে তুই তোয়ালে আমাকে কেন দিবি, নিজেই তোয়ালে নিয়ে চল। নদীতে গেলেন স্নান করতে। মাগো যখন যাচ্ছে মন খারাপ করিস, দীক্ষা নিতে হবে। স্নান করতে যেই যাচ্ছে, এক পাষণ্ডী সঙ্গ করল। কৃষ্ণদত্ত এক পাষণ্ডী দেখে, কি ব্যাপার স্নান করছো, কি ব্যাপার, কি মনটা তো খারাপ? বলে আর বলুনি ভাই, খুব সমস্যায় পড়েছি, দীক্ষা হবে, গুরুদেব এসছে। এই বাবা, এই বয়সে দীক্ষা? এই বয়সে দীক্ষা? দীক্ষা মানে জানো কত কি করতে হবে, খাওয়া দাওয়া সব নিয়ম করতে হবে, এইটা করতে হবে, এটা করতে হবে। কৃষ্ণদত্ত, তুমি এসব পারবে তো? কি করবো, যা ঘরে ঝামেলা। ওইটা করলে গুরুদেব বলল ভালো হবে। ভালো, ওইটা করে তোমার বিপদ হয়ে যাবে। যারা করেছে তাদের দেখবে যা অবস্থা। শোনো, একটা কথা তোমাকে বলি, এখন তর্পণের সময় চলছে, জানো এগুলো কিছু জানো? আমি ব্রাহ্মণ, আমি জানি। তর্পণের সময় বললে, এখন পিতৃপুরুষকে তর্পণ করতে হয়। পাঁজি দেখেছো? পাঁজিতে লেখা আছে এখন দীক্ষা বলে কোনো ব্যাপারই করা যাবে না। এখন দীক্ষার যোগই নাই, এই তো পাঁজির পৃষ্ঠা হচ্ছে, কিসের দীক্ষা নেবে? একদম না। এটা শাস্ত্র বলছে মা, গুরুদেব যদি মধ্যরাত্রিতে তোমাকে বলে তুমি এসো, তোমাকে দীক্ষা দেবো, তুমি জানবে, তখনই তোমার দীক্ষা হবে।
যেখানে শ্মশানে, ভালো করে শোনেন, গুরুদেব বলে শ্মশানে এসো তোমাকে দীক্ষা, তুমি জানবে ওখানে তোমার দীক্ষার যোগ আছে। ভালো করে শাস্ত্রটা জেনে নিন, পরে আমাদের বলবেন না আর উল্টো পাল্টা আপনি করবেন। গুরুদেব যখন বলছেন দীক্ষা হবে, জানবে সেটাই শুভ সময়। যে জায়গা বলবেন ওটাই মঙ্গলময়। এগুলো ভালো করে বুঝে নিন। ওখানে যুক্তি তর্ক দাঁড় করাতে যাবেন না, শাস্ত্রে লেখা আছে। যদি যুক্তি তর্ক দাঁড় করান তাহলে গুরুদেব দীক্ষার থেকে তোমাকে বঞ্চিত করে দিবেন। যাই হোক, এটা তো শাস্ত্রের দিক। ওইদিকে কৃষ্ণদত্তের কিন্তু মনের পরিবর্তন হয়ে গেল, গুরুদেবের কথা আর ভুলে গেছে, মনে নাই। যখন বুঝিয়েছে এখন তো দীক্ষা হয়নি, স্নান করে ঘরে এসে নারদজি অপেক্ষা করছেন, ঘর বাহির হচ্ছে, এসেছো এসেছো বাবা এসেছো, তাহলে এসো দীক্ষা দিই। গুরুদেব, দীক্ষাটা আমি পরে নেব। কেন এত আনন্দ করে বললে দীক্ষা নিয়ে নেবো, এবার কি হলো? অসৎসঙ্গের প্রভাবটা দেখুন। নারদজি সঙ্গ দিলেন, রাজি হলো, অসৎসঙ্গ করলো, বেঁকে গেল। অসৎসঙ্গের প্রভাব দেখছো ভালো করে, সাংঘাতিক, খুব ক্ষতি করে দেবে। হ্যাঁ, এটাখানে এই শিক্ষাটা পাওয়া যায়। বললে দীক্ষা এখন নেব না, পিতৃপুরুষের সময় চলছে, তাদের তর্পণ করতে হবে, দীক্ষার যোগ নাই, পাঁজিতে লেখা আছে। হলো মনে মনে বলছে, গুরুদেব আমি যদি কিছু পরে দীক্ষা নিই। নারদজি বলে তাহলে আর কিছু বলার নাই, সেই হোক নারায়ণ না। মা আমি এলাম। হ্যাঁ গুরুদেব বলে হ্যাঁ পরে আসো। নারায়ণ চলে গেল, দীক্ষা না দিয়ে চলে গেলেন নারদজি। ঘরে যে চলছিল মহাভারত আবার শুরু হয়ে গেল। কি মুশকিল। নারদজি চলে গেলেন, বেশ কিছু মাসের পরে তিনি আর আসেন নাই। ঘটনা কি ঘটলো? কৃষ্ণদত্ত মারা গেল। নারদজি ছুটে এলেন, খোঁজ নিলেন, স্ত্রী কাঁদছে বিধবা হয়ে। বলে কি হলো? বলে স্বামী মারা গিয়েছেন। নেই। বলে বলছিলাম দীক্ষা নিয়ে নিতে, নিল না, যা। কিছু মাস পরে তার স্ত্রীও মারা গেল, দেহ রাখলো। নারদজি যোগ বল তপবলে দেখতে পেলেন, দেখি তো আমার শিষ্যা কোথায় গেল আর তার স্বামী কোথায় গেল। শিষ্যা ভজন ভক্তি করেছে বলে রাজকুমারী হয়ে রাজ ঘরানাতে জন্ম নিয়েছে, রাজকন্যা। আর স্বামী ভজনাদি করেনি, ওই রাজপ্রাসাদে ওই স্বামী আজকে হাতি হয়ে জন্ম নিয়েছে। নারদজি যোগ বলে তপ বলে দেখতে পেলেন, সাধু বলে কথা দেখতে পাচ্ছে। নারদজি ছুটে আবার ওইখানে গেলেন, অনেক বছর পরের কথা। রাজকুমারী বেশ বড় হয়েছেন, স্বয়ংবর সভা রাজা আরম্ভ করেছেন, রাজার একমাত্র কন্যা তিনি। নারদজি পূর্ব জীবন জানেন, এই যে রানী হয়েছে নারদজি গুরুদেবের কৃপা, এও কিন্তু নিজের পূর্বজন্মের ব্যাপারটা খুব ভালো করে জান, খুব মন দিবেন। তাই নারদজি আসতেই প্রণাম করলেন আর কাঁদছেন, বললে মুশকিলে পড়েছি গুরুদেব। কি মুশকিল? বলে আজকে আমার বিয়ের ব্যবস্থা হচ্ছে, আমি তো পতিব্রতা, আমার স্বামী ছাড়া আমি কাউকে জানি না, আমি কি করব? বলে কেন, তোমার স্বামী তো এখানেই রয়েছে। হ্যাঁ আমার স্বামী এখানে রয়েছে। বলে হ্যাঁ। বলে কোথায় কোথায়? আমি তো দেখতে পাচ্ছি, ওই যে হাতিটা। হাতি? বলে হাতি তো স্বামী। তো স্বয়ংবর হলো, রাজা ঘোষণা করলো আমার মেয়ে যার গলায় মালা দিবে, সে যাকে পছন্দ করবে আমি তাকেই আমার জামাই বলে গ্রহণ করব। সবাই ছিলেন আনন্দ, সুন্দরী রমণী, দেখি কার গলায় মালা দেয়। রানী আহা রাজকুমারী অমনি গুরুদেবের দিকে তাকালেন, বলে তাহলে গুরুদেব ঠিক জায়গাটায় মালাটা দেবো তো? বলে দিয়ে দেব। সব রাজপুত্র সুন্দর সুন্দর নাদুস নুদুস তাদেরকে ছেড়ে আহা রাজকুমারী গেল, আর সেই শিকল বাঁধা হাতির গলাতে যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। বিয়ে হয়ে গেল। রাজা অবাক, আরে কি করলি রে? আরে কার গলায় দিয়ে দিলি? বাবা আমার যাকে ভালো লেগেছে। আরে হাতিকে তোর ভালো লাগে? বাবা হাতি বলবে না। না হাতিকে হাতি বলবো না তো কি বলবো রে? বাবা কি বলবো, হাতি তো দেখতে, কিন্তু হাতি নয়, দীক্ষা নাই। নাই মানুষের শরীর পেয়েছিল, গুরু দীক্ষা নাই, নাই ভজন করে নাই। আমি তো ভজন করে রানী হলাম, এই ভজন না করে হাতি হলো, আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে দিল।
কান থাকলে ভালো করে শুনুন, মন থাকলে মনে গেঁথে নিন। অদীক্ষিত জীবনে কিন্তু মরলে এই প্রকারে অধগতি হবে। আর দীক্ষিত হয়ে মরে কৃষ্ণচরণ না পেলেও মনুষ্য শরীর পাবেন, কোথাকার রানীও হয়তো হয়ে যাবে, লাভ আছে। দীক্ষিত হয়ে ভজন একটু হলেও করে রাখুন, আপনার লাভ আছে, শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে, শাস্ত্র শুনবে, শাস্ত্রের কথাগুলো বুঝবে এবং একটু একটু করে মানবে। মানাটাই আসল কথা। শুনে লাভ বেশি নাই যদি মানতে পারলে না। মালা যেমন হাতিকেই দিয়ে দিয়েছে রানী, চারদিকে শোরগোল পড়ে গেল। বাকি যারা বিয়ে করতেছে বলে পাগলি রে পাগলি, এবার কেউ বিয়ে করে, চল চল। সবাই চলে গেছে, নারদজি দাঁড়ালেন সেই তার শিষ্যার কাছে। নারদজি দাঁড়িয়ে বললেন, তাহলে কি করা যায়? বলে, গুরুদেব আপনিও কৃপা করুন, আপনি তো পতিব্রতা, দয়া করুন। বলে, দাঁড়া দেখি। নারদজি কৃপা চিন্তা করুন। পুরাণ শাস্ত্র বলছেন, তখন হাতির কানের কাছে গিয়ে নারদজি বলছেন, হ্যাঁ এবার দীক্ষা নিবি? তখন মাথা নেড়ে হাতি দিয়েই দি। তখন ছোট কান ছিল, নিয়ে নাই, কুকথা অসৎসঙ্গ করে ধ্বংস করেছি নিজে, এখন হাতি বড় কান দিয়ে দি। নারদ বলল, ও বাবা রে, কত কি আমাকে করতে হয় রে। গুরু বলে, কত কি করতে? বলে, হাতিকেই নারদজি দীক্ষা দিল। দীক্ষা দিয়ে যেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, হাতির দেহ ছেড়ে সঙ্গে সঙ্গে রাজপুত্র হয়ে গেল। আর সেই রাজকুমারী খুব আনন্দ, মালা পরেই আছেন। উভয় আজকে প্রণাম করেছেন, গুরু দীক্ষা দুজনেরই হয়ে গেছে। উপর থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করলেন। সবাই মিলে বললেন, ভক্ত চূড়ামণি নারদজি মহাশয় কি জয়। ভক্ত চূড়ামণি নারদজি মহাশয় কি ভক্তবৎসল ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই শ্রী নারদ স্তোত্রমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নারদজি স্তুতি করছেন। উগ্রসেন উবাচ কৃষ্ণ প্রবক্ষ্যামি ত্বামিকং সংশয়ং বদন্তে মম योऽयं नाम महाबुद्धिर्नारदो विश्ववन्दितः कस्मादेषोऽति चपलो वायुबद्धमते जगत् कलिप्रियश्च कस्माद्या कस्मात्ययैति प्रीतिमान् শ্রীকৃষ্ণ উবাচ। দেখুন কৃষ্ণচন্দ্র নারদের স্তুতি করছেন। ভগবান বলছেন, সত্যং রাজর্ষত্বয়া পৃষ্টমেতস্তর্ববদানি তে দক্ষেণ তু পুরা সপ্তো নারদো মুনি সত্তমঃ সৃষ্টিমার্গাৎ সুতান্বীক্ষ্য নারদেন বিচালিতাং নাवस्थानं च लोकेषु भ्रमस्तस्ते भविष्यति पशून्यावक्ता तथा द्वितीयानां प्रचलनात् यदि शापद्वयं प्राप्य द्विविधात्मचालनात् निराकर्तुं समर्थमपि मुनिर्मेने तथैव तत् एतावान् साधुवादो हि यतश्च शमते स्वयं विनाशकालं सावेक्ष्यं कलिं वर्धयते यत सत्यं च वक्ति तस्मात् तस्य न च पापेन लिप्यते भ्रमतो यपि च सर्वत्र नस्य यस्मात् पृथङ्गन ध्यायादवती नैवास्यदमदोषस्तत्तो यस्य च यच्च प्रीतिर्मयि तस्य परमा तत्शृण्वशुचः अहं हि सर्वदा स्तौमि नारदं देवदर्शनं महीन्द्रगदितनैव स्तोत्रेण शृणुतन्नृपः अथ श्रीनारदस्तोत्रम् श्रुतचारित्र्यो जातयस्याहन्त च विद्यते
अगतं सुतचारित्रं नारदं तं नमाम्यहम् अरतिक्रोधचापल्यभयं नैतानि यस्य च अदीर्घसूत्रं धीरं च नारदं तं नमाम्यहम् कामद्वा यदि वा लोभद्वां च यो नान्यथ्यावदेत उपास्यं सर्वजन्तूनां नारदं तं नमाम्यहम् आध्यात्मगति तत्त्वज्ञं शान्तं शक्तं जितेन्द्रियं ऋजुं यथार्थवक्तारं नारदं तं नमाम्यहम् तेजसा यशसा बुद्धया नयेन विनयेन च जन्मना तपसा वृद्धं नारदं तं नमाम्यहम् सुखशीलं सुखं वेशं सुभोजं स्वाचरं शुभं सुचक्षुषं सुवाक्यं च नारदं तं नमाम्यहम् कल्याणं कुरुते गाढं पापं यस्य न विद्यते न प्रियते परानत्ते यसौ तं नौमि नारदम् वेदस्मृतिपुराणक्तो धर्मे यो नित्यम् आस्थितः प्रियाप्रियविमुक्तं तं नारदं प्रणमाम्यहम् असनादिश्च लिप्तं च पण्डितं नालसं द्विजं बहुश्रुतं चित्रकथं नारदं प्रणमाम्यहम् नार्थे क्रोधे च कामे च भूतपूर्व यस्य विभ्रमः यनैते नाशिता दोषा नारदं तं नमाम्यहम् वीतुसम्मोहदोषो यो दृढभक्तिश्च श्रेयसी सुनयं सत्रपङ्क्तं च नारदं प्रणम्यहम् असक्तसर्वसङ्गेषु यः सक्तात्मेति लक्ष्यते अदीर्घसंशयो वाग्मी नारदं तं नमाम्यहम् न त्यजत्यागमं किञ्चिदस्तपो नोपजीवति अवन्ध्यकालो यस्यात्मा तमहं नौमि नारदम् कृतसर्मं कृतप्रज्ञ न च तृप्तसमाधितः नित्यं यत्नाप्रमत्तं च नारद तं नमाम्यहम् न यस्यर्थे अपलाभे न यो लोभे न व्यथत्यपि स्थिरबुद्धिसक्तात्मा तमहं नौमि नारदम् तं सर्वगुणसम्पन्नं दक्षशुचिमकातरं कालज्ञं च नयज्ञं च शरणं यामि नारदम् अतः फलश्रुति इमं स्तवं नारदस्य नित्यं राजन पठाम्यहं तेन मे परमां प्रीतिकरोति मुनिषत्तमः अन्योऽपि यः शुचिर्भूत्वा नित्यमेतां स्तुतिं जपेत् अचिरात् तस्य देवर्षिः प्रसादं कुरुते परम् एतान् गुणान् नारदस्य तमथा कर्णपार्थिवः जपन् नित्यं शतं पुण्यं प्रीतस्ते भविता मुनिः इति श्रीस्कन्दमहापुराणे प्रथमे माहेश्वरखण्डे नारदमाहात्म्यवर्णने श्रीकृष्णकृतश्रीनारदस्तोत्रं सम्पूर्णम्। नारदजी बोलছেন এবার श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण हरि हरि नारायण नारायण हरि हरि तेरी लीला